পেলে, খুঁজে পেলে? না পাইনি গো। ভগবান, ভালো করে দেখো, খুঁজে খুঁজে কোথাও তো একটা। আমি একটা কথা বুঝতে পারছি না মৌসুমী, তুমি কি করে এটা করলে বলো তো? কার্ডটা ছাপতে দেওয়ার আগে তোমার পয়েন্টটা একবার আমাকে জানিয়ে নেওয়া উচিত ছিল না? আর পিউকে পর্যন্ত বারণ করছি, তোমার আসল পরিচয় কোথাও দেওয়ার দরকার। আর সেখানে তুমি আমাকে একবার জিজ্ঞাসা করবে না? এখন যদি ওর আসল পরিচয়টা পেয়ে যায়, তারপর যদি আমার পিউকে ক্ষতি করে দেয়, তাহলে? আচ্ছা মেশো, তুমি এত চিন্তা করছো কেন বলো তো? হতেই তো পারে কার্ডের বয়ানটা চেঞ্জ হবে বলে যে লোকটা কার্ডটা নিয়ে এসেছিল সেই ফেরত নিয়ে চলে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা 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 হতে পারে। হ্যাঁ গো, শোনো না, তো তুমি ভদ্রলোককে বললে না যে ওই আমরা কার্ডের বয়ানটা বদলাবো? হ্যাঁ, নিয়ে যেতে পারে তো। এত বছর পিহুর পরিচয় গোপন রাখা হয়েছে, এখনো রাখতে হবে, শুধুমাত্র পিহুকে বাঁচানোর জন্য। আমি একটা কথা বলছি তোমাদের, শোনো। দেখো, ওই ওই কার্ডটা তো রুষা ছাড়া কেউ দেখেনি। কার্ডের মধ্যে প্রিয়দর্শিনী নামটা, সেটাও শুধু রুষা জেনেছে। আমি হয় রুষাকে বুঝিয়ে বলবো যে ভুল করে পিহুর বদলে প্রিয়দর্শিনী লেখা হয়েছে, তাই জন্য বয়ানটা বদলাতে হবে। তুমি শুধু শুধু এত চিন্তা করো না। মেশো, আমার মনে হয় মাসি ঠিকই বলেছে। আর কার্ডের বয়ানটা যখন চেঞ্জ হয়ে আসছে, তখন তো সত্যি চিন্তার কোনো কারণ নেই। মাসি, হ্যাঁ হ্যাঁ, শুনো না, আমার মাথাটা না খুব ধরেছে। আমি একটু ঘরে যাই। হ্যাঁ, এসো। বড়, আমি তোমাকে বিয়ে করে নেব। প্রিয়দর্শিনী মিত্র বেশ ঋষিরাজ শর্মা। কিন্তু আমাদের বিয়ের কার্ডে তো ব্রিজেশ মিত্রর কনিষ্ঠ কন্যা প্রিয়দর্শিনী মিত্রর সাথে পন্ডিচেরির নিবাসী মধুমন্তী সেন শর্মার একমাত্র পুত্র ঋষিরাজ সেন শর্মার বিয়ের কথা লেখার কথা ছিল। প্রিয়দর্শিনী মিত্র বেশ ঋষিরাজ শর্মা। এই বিয়েটা আমি কিছুতেই মানি না। আর এই কার্ডটা আমার কাছে একটা দুঃস্বপ্নে ছাড়ার কিছু না। কি করবো এই কার্ডটা দেখে আমি? সিচুয়েশনের চাপে আজ আমাকে এই বিয়েটা করতে হচ্ছে। আমার জীবনে আপনার মতোই এই কার্ডের জায়গা সবার পেছনে। আমি যার সাথে সারা জীবন কাটাতে চাইছি সে হলো প্রিয়দর্শিনী, আর তার জায়গা আপনি কোনোদিন নিতে পারবেন না, কোনোদিন না। বাবা মার কথা মনে পড়ছে মা? সবার কথা মনে পড়ছে মাসি। বাবা, মা, টুভাইদা, দিদি, সবাইকে খুব মিস করছি আজ। আমি তো সেই ছোটবেলায় টুভাইদাকে কথা দিয়েছিলাম মাসি, আমি টুভাইদাকেই বিয়ে করব। কিন্তু সেটা তো আর হলো না মাসি। কি করবি বলতো মা?
ভাগ্য তোকে আজ এই কঠিন সত্যির দোরগোড়ায় এনে দাঁড় করিয়েছে। কিন্তু আমি টুবাইদাকে খুব মিস করছি মাসি। আজ তো আমার পাশে ওরই থাকার কথা ছিল বলো। প্রিয়দর্শিনী মিত্র থেকে প্রিয়দর্শিনী সেন শর্মা হওয়ার কথা ছিল। ঋষিরাজ সেন শর্মা। আমি চেয়েছিলাম এই নামটা সারা জীবনের জন্য আমার সাথে জুড়ে যাবে, কিন্তু ভগবান যে আমার সাথে মশকরা করছে মাসি। এই পৃথিবীতে এত মানুষ থাকতে এমন একজনকে আমার সাথে জুড়ে দিচ্ছে যার নামে শুধু অর্ধেকটা টুবাইদার নামের সাথে মেলে। মাসি, আমার স্বপ্ন আমার ইচ্ছে কোনোটাই তো মিললো না বলো। সবটা কেমন এলোমেলো হয়ে গেল, তাই না? এক একটা দিন আমাদের জীবনে কেমন ঝড়ের মতো আসে, তাই না মাসি? আমাদের অভ্যেস, স্বপ্ন, ইচ্ছে সব কেমন ভেঙে চুরে দিয়ে চলে যায়। এই দেখো না, একটা দিনের মধ্যে আমার নাম এমন একজনের সাথে জড়িয়ে যাচ্ছে যার সাথে আমি থাকতেই চাই না। একটা দিন আমার ছোটবেলার সব পছন্দ অপছন্দের মানুষগুলোকে কেড়ে নিল আমার থেকে। আজ মন খুলে বল তোমার কি হয়েছিল সেই রাতে? টুবাইদার জন্মদিনটা যেভাবে শুরু হয়েছিল যদি ওইভাবেই শেষ হতো কত কত ভালো হতো বলো মাসি। কত ভালো হতো। এইসব কিছু হতো না তাহলে আমার সাথে আজকে, হতো না বলো? বাবা তো এখনো এলোই না, আমি কেকটা কেটে ফেলি? তুমি বরং কেকটা কেটেই ফেলো বাবা। টুবাইদা, দেখো বাবা তোমার জন্য কি গিফট এনেছে। সাইকেল। সেদিন সব ঠিক ছিল জানো মাসি। সবাই মানে আমরা কত আনন্দ করছিলাম, সবাই কত খুশি ছিলাম। হঠাৎ করে যে কি হয়ে গেল বুঝতে পারছি না। তোমরা কিছু না জানলেও আমার সেই দিনের কথা স্পষ্ট মনে আছে প্রিয়দর্শিনী। ওই দিন হয়তো আমি ওখানে না গেলে সবটা জানতেও পারতাম না। আমার খুব কাছের একজন মানুষের সঙ্গে তোর আলাপ করাতে চাই বিশেষ। এদিকে এসো। আমাদের কোম্পানির সেক্রেটারি আমাদের পার্সোনাল গ্যালারিতে কি করছে আপনাদের? ও কে অপ্রতিম? Monica, his girlfriend. We are in a relationship. Next week আমরা বিয়ে করছি। ওই লোকটা আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছে। আমার ভালোবাসার মানুষগুলোকে আমার থেকে অনেক দূরে নিয়ে চলে গেছে। সারাটা জীবন নিজের কথা ছাড়া আর কিচ্ছু ভাবে না।